আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলার সিস্টেম এক। নাকি বগুড়াওয়ালাদের কাফন হবে কালো? হ্যাঁ, তাবলীগওয়ালাদের মরণের কাফন কালো। যে যেই লাইনে হয় সবার কাফন হবে কালার এক, সংখ্যা হবে তিনটা। আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভারের একটা কাফন কমাইয়াও দিবে না। কবরের সাইজ হবে এক। আজকে বাসায় ছোট রুমে ঘুমাইতে পারি না, মশারি টানায় ঘুমাই। অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড় যখন আসবে মশারি কইবাইবারে বাবা, ওই কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন। ও আল্লাহর বান্দারা, আমাদের লাইনে এমন একজন আকাবির পাবেন না যে কান্না করেন নাই। জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কয়জন? তাদের ইতিহাস কইরা দেখেন, আবু বকর কান্না করে করে জীবন কাটাইলেন, ওমরে ফারুকের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না, কান্না কান্না করতে জীবন শেষ। আর আমাদের কান্না নাই, কেউ কান্না করলে পছন্দ করি না। অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন মাছির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, জাহান্নামের ভয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। কান্নার বড় দাম। ও যুবক, নিজের গুনার কথা স্মরণ করে একটু তওবার নিয়ত করে ফেলো। জীবনে তো কম গুনাহ করি নাই রে বাবা। হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নাও। মরিয়া গেলে যাব আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান, হাত আর চোখ গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো, অন্তরকে পরিকল্পনা গুনাহের থেকে বাঁচাইয়া রাখবো। জীবনে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল এর মতো অন্তর পাথর এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, এরা তওবা করবে না। বয়ানের পরে বাইরে গিয়ে সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মেজাজ নিয়ে ডুববে গুনাহগার হইয়া। হঠাৎ করিয়া মরণের ভয় যখন অন্তরে আসবে, তখন তওবা করে বলবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, জীবন ভর অন্যায় করেছি। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি তওবা করে ফেললাম। জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেছে, গলায় ছুরি আসলে মরিয়া যাবেন, তারপর আর আল্লাহকে বেজার করবেন না। হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া খাঁটি অন্তরে যারা তওবার নিয়ত করতে পারবেন যে আর দাড়ি কাটবেন না, ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে গুনাহগার হবেন না, নবীর মহাব্বত নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তরে খাঁটি নিয়ত থাকে, দুর্বলতা না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়, বহু বড় হুজুর টুজুর না, জেনারেল লাইনে ওসি, বিসিএস, পিআইজি, উকিল, ব্যারিস্টার অভাব নাই, পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, হারাম খায় না, কাউকে খাইতেও দেয় না, সরকারের টাকা চুরি করে না, কাউকে করতেও দেয় না। এরকম ভালো মানুষ তৈরি হয়েছে কি হয় নাই? এরপরও বিরোধিতা কেন করে? তার অন্তরের মধ্যে ঝামেলা। কি অন্তরে ঝামেলা। আল্লাহ হেদায়েত দান করুন। আর মহব্বতে ভাইরা আমার, ফালিয়ামাল আমালান সালিহা, আমল করো নেক আমল,
আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মুআয ইবনে জাবাল বলেন চারটা জিনিস লাগবে। এক নাম্বার লাগবে ইলম, দুই নাম্বার গুণটা হলো বিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর, নিয়ত ভালো ফলাফল ভালো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, আল্লাহর নবী বলেন মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও সওয়াব বেশি। বান্দা যখন নিয়ত করছে ওয়াজে যাব চকচুত্রাপুর, আল্লাহ কয় ডান কাদের ফেরেশতা একটা নেক লিখে দিয়ে দাও। আল্লাহ তাআলা এতটা দয়ার মালিক, নিয়তকে পরিশুদ্ধ করে আগাও। নিয়তে ভেজাল হবে তো আমলের ফলাফলে ভেজাল হবে। ইলম অর্জন করো রে বান্দা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাও। আলেমদের সাথে সম্পর্ক লাগলে কিয়ামতের দিন আল্লাহর বরকতে নাজাত দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে 24টা ঘন্টা কোরআন পড়ে, একটা গুনাহের কাছেও তারা যায় না। মা বাবার জন্য দোয়া করে, দেশবাসীর জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, কারো জন্য কখনো বড়দোয়া করে না। একটা ছাত্র 6 বছরের মধ্যে কোরআনের ইলম অর্জন করে ফেলল। একটা ছাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে যায়, পুরা কোরআন সিনার মধ্যে ধারণ করে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেয় উম্মতের রাহবর হিসাবে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, অন্তরকে গুনাহমুক্ত করো, আমলের রাস্তায় আগাও। অন্তত ফরজ আমলগুলো যেন ছুটে না যায়। অন্তত প্রতিদিনের 5 বারের নামাজ, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাই? বলার পরে যদি নামাজ ছেড়ে দাও, শাস্তি বড় কঠিন হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন দুনিয়ার রং তামাশা তো কম করলেন না, গুনাহের পথে কম দৌড়াইলেন না। সামনে কিন্তু আর সময় বাকি নাই, এখন সময় আছে, সোজা হইয়া চলেন। ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া আস্তে আস্তে টোকায় টোকায় মসজিদে এসে 5 বেলার নামাজ পড়ে, এরকম বুড়া আছে না নাই? আপনাকে বলবো, আপনি কেন পারেন না? অনেকে মনে মনে ভাবে যদি নবীর আদর্শ মানি তাহলে মনে হয় হুজুর হয়ে যাওয়া লাগবে, আর বুঝি আমগো স্বাধীনতা থাকবে না। আমি বলে গেলাম বগুড়ার মানুষেরে, আল্লাহর কসম, আমি শান্তির সাথে বলে গেলাম দায়িত্বহীন ভাষায়, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, তোমাদের স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়ার দরকার নাই। কলেজে পড়বা, স্কুলে পড়বা। আমি বলে গেলাম, পারলে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার ডাক্তার বানায়, আল্লাহ যেন তোমার ইঞ্জিনিয়ার বানায়। কোনোদিন মাদ্রাসায় তোমার আসার দরকার নাই, মাওলানা হওয়ার তোমার দরকার নাই। তুমি স্কুল কলেজে বইরা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করেন, বাধা নাই। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ফারুক ব্যবসা করেছেন, ওসমান জিন্নুরাইন ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন। ব্যবসা করতে বাধা নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা করেন। নবী বলেন সুদ হারাম, আল্লাহ বলেন সুদ হারাম, ব্যবসা হালাল। নবী বলে এই ব্যবসায়ীরা পেরেশানি হইও না, আমি নবী তোমাদের সুন্দর সুসংবাদ দিলাম, যদি সততার সাথে ব্যবসা করো আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করেন, বাধা নাই। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ফারুক ব্যবসা করেছেন, ওসমান জিন্নুরাইন ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন। ব্যবসা করতে বাধা নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা করেন। নবী বলেন সুদ হারাম, আল্লাহ বলেন সুদ হারাম, ব্যবসা হালাল। নবী বলে এই ব্যবসায়ীরা পেরেশানি হইও না, আমি নবী তোমাদের সুন্দর সুসংবাদ দিলাম, যদি সততার সাথে ব্যবসা করো আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। ব্যবসা করো বাবা। ও চাকরিজীবীরা চাকরি করেন, বাধা নাই। তবে আপনার কাছে অনুরোধ, আপনার মতো বহু চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই?
আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ী ভাইরা, আপনার মতো ব্যবসায়ী ব্যবসা করে হারাম খায় না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? স্কুল কলেজের ভাইয়েরা, বোনেরা, আপনারা, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর ভয় কি অন্তরে নাই? মনে মনে ভাবছেন কি হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না বাবা না। একটা ভুল যদি বের করে দাও, এখন আমি দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গান করবো, পারলে একটা ভুল বের করে দাও, কিয়ামত পর্যন্ত 1500 বছর হয়ে গেল আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বরং বিধর্মীরা মুসলমান হয়েছে কোরআন সত্য মনে করিয়া। ও আল্লাহর বান্দারা, তুমি মুসলমান, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না, নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখন থেকে তওবার দরজা খুলে আমার আল্লাহ বারবার ডাকতেছেন, ও বান্দা, জীবন ভর অন্যায় করেছো, মনে চাইছে সিনেমায় যাইবা, দৌড়ায় গেছো, আল্লাহ বাধা দেয় নাই। মনে চাইছে তুমি মন্দিরে যাইবা, মন্দিরে দৌড়ায় গেছো, আল্লাহ জায়গায় ধরেন নাই। আল্লাহ বারবার ডাকতেছেন, তওবা কর। জীবন ভর গুনাহ করিয়াও যদি মাথা নত করে চোখের পানি ছেড়ে ডাক দাও, আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ও যুবক, পায়ে হাত লাগলে কি বাবা নামাজ পড়বা? পাও ধরলে কি আর গুনাহ ছাড়বা? বলো। পায়ে ধরিয়া বলতে রাজি আছি, রে বাবা, তুমি বুঝো না কোন দিন তোমার মরণের ডাক আসিয়া যাবে। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, কয়দিন আর বাঁচবা? এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসে না রে বাবা? এই জীবনে কত যুবকের লাশের জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এখন থেকে তৈরি হয়ে যাও, আজকে আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করো, গুনার কথা স্মরণ করো। তোমার অন্যায়ের কথা যদি ভাই বেরাদার, মা বোনেরা জানতো, কেউ তোমারে ভালো জানতো না। আল্লাহ এত দয়াময়, হাজার অন্যায় করার পরে আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহ বরং দয়ার দরজা দিয়া ডাকেন, ও বান্দা, তওবার দরজায় ফিরে আসো। এমন একটা রাত্র নাই যেই রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ক্ষমার জন্য ডাকেন না। ও বান্দা, আল্লাহর কাছে তওবা করো। হেদায়াত বড় কঠিন জিনিস, আমি বয়ানের শুরু থেকেই কিন্তু হেদায়াত নিয়ে কথা বলছি। হেদায়াত বড় কঠিন। আমি হাফিজুর রহমান, হেদায়াতের উপর আছি আলহামদুলিল্লাহ, কিন্তু ভয় ভয় কোন সময় জানি লাইনচ্যুত হইয়া যাই। বড় 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 আলেম, বড় বড় মুহাদ্দিসরাও হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছে, হঠাৎ করে গোমরা রাস্তায় চলে গেছে। আল্লাহর বড় ভয়। এরে নবীর উম্মতের দল, কখন জানি অহংকারে আমাকে অনেক পিছনে ফেলে দেয়। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাবকে মিথ্যা মনে করিও না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, সবাই আমার বান্দা, তবে যারা নেক আমল করবে ফলাফল জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য পরিণাম ফল জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে পায়ে ধরে 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 নরম নরম কথা বলে বুঝাইতেছি বাবা। একটা গরম কথাও তো বলি না, মাঝে মাঝে দুই একটা গরম কথা বের হইয়া গেল নাকি, ফাঁকে ফাঁকে ভাইজানদের কাছে মাপ চাই, কষ্ট নিবেন না। আবার মোনাজাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করে দেন, কারণ আমার নবী গরম বয়ান করেন নাই। গরম কথার দ্বারা মানুষের মধ্যে শান্তি আসে না, মানুষের মধ্যে কল্যাণ আসে না। মুসা নবীর মতো ব্যক্তি ফেরাউনের দাওয়াত দিতে যখন যায়, আল্লাহ জানেন জীবনে ফেরাউন না কালেমা পড়বে না, এ বড় বেঈমান। কিন্তু এরপর আমার আল্লাহ মুসা নবীর নসিহত করে বলেন,
ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা নবী, হারুনের নিয়ে আপনি ফিরআউনের দাওয়াত দিতে যান, খবরদার লাইয়িনান নরম নরম কথা বলবেন। নরম কথা দিলের মধ্যে দাগ কাটে, নরম কথা দিলের মধ্যে অ্যাকশন হয়, আসর তৈরি করে। গরম কথা বলবেন না। আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবীকে আল্লাহ বলেন ওয়াকফির জানাহাকা লিল মুমিনিন। ও নবী, মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন। মুমিনদের সাথে খারাপ আচরণ করবেন না। লাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবি ফাদ্দু মিন হাওলি। নবী, আপনার মেজাজটা যদি কর্কশ হতো, মানুষ দলে দলে পালায়া যেত, কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর, দলে দলে মানুষ কালেমার পতাকা তলে আসে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের বর্তমান তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু, তার আব্বাজান, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, মুসা নবীরে যখন আল্লাহ কয় ফেরাউনের নরম নরম কথা বলে দাওয়াত দিবেন, সবাই জানে ফেরাউন কাফের বেঈমান, আল্লাহ জানে এটা কালেমা বলবে না, এরপর নরম কথা বলার জন্য বললেন। শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই দুনিয়ার বক্তা জগতের দায়ী যারা উম্মতের দাওয়াত দাও, তোমরা কি মুসা নবীর থেকে বড় মর্যাদাবান হয়ে গেছো? তোমরা যাদের বয়ান করো এরা কি ফেরাউনের থেকে খারাপ? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, এই বক্তারা, তোমরা যারা উম্মতের ওয়াজ করো এরা ফেরাউনের থেকে খারাপ? এরা ফেরাউনের থেকে কি খারাপ? না না, মুসা নবীর থেকে তুমি বড় বক্তা না, আর তোমার শ্রোতারা ফেরাউনের থেকে খারাপ না। মুসা নবীরে যদি কাফেরের বেলায় আল্লাহ কয় নরম ভাষায় বয়ান করো, তুমি কেন উম্মতের সামনে পাইয়া ধমক দিয়া কথা বললা? এ তোমার টাকায় চলেনি, তোমার অধিকার কি আছে এর ধমক দেওয়া? এই যে মানুষগুলো, এ কি আমার মুরিদ? কথা বলে আমার গোলাম? কার গোলাম? আমি জোর করে আনছি? কে পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাঠাইছেন। কেন? ওই শিবানীর বয়ান শুনবে প্রাঞ্জল ভাষায়, ধমক দেওয়ার অধিকার আছে আমার? কি আমার গোলাম না? কেন যে ধমক দিলাম যে আমার বেতন খাও, মানুষ থাকে আমার কথা, ধমক দিলে আল্লাহ দিবেন। আল্লাহ কয় আমি ধমক দিতে রাজি না। নবীরে কয় খবরদার ধমক দিবেন না। ওয়াকফির জানাহাকা লিল মুমিনিন। বড় আফসোস রে বাবা, ও যুবক, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করিয়া মানুষের ডাকো, বুকের সাথে লাগাও। নবী কিন্তু পাগলের মতো উম্মতের নিয়ে পেরেশান, কাছে দৌড়ায়, আবার নামাজের মধ্যে মাওলার কাছে দোয়া করে, আল্লাহ সবার সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দাও। আমি শুধু বয়ানি কইরা গেলাম, দোয়া করলাম কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। উম্মতের হেদায়েতের জন্য দোয়া করলাম কিনা ও আল্লাহর বান্দারা হিসাব দিতে হবে। ও নবীর উম্মতেরা, অতএব আল্লাহর মুহাব্বত নিয়ে বলতেছি, ও ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান।